আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের প্লেলিস্টের স্পেশাল 17 নম্বর লেকচার। তো এই লেকচারে আমরা আজকে শেখার চেষ্টা করব আমাদের এই অধ্যায়ে স্পেশাল কিছু ইউনিক সূত্র দিয়ে কিছু স্পেশাল ম্যাথমেটিক্স। তো আমরা আজকে যেই সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শক্তি, আলোর শক্তি বা ফোটনের শক্তি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো সূত্রে নোট লিখা আছে এখানে। তো এর মধ্যে থেকে প্রথম যে সূত্র দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফোটনের শক্তি। আর আজকে একটা স্পেশাল ক্লাস হচ্ছে, ক্লাসটার কারণ হচ্ছে আজকে আমাদের কারেন্ট নাই। এই যে দেখতে পাচ্ছ যে ছায়া পড়ছে, আমার হাতের ছায়া পড়ে গেছে, আবার কলমের ছায়া পড়ে গেছে। কারেন্ট না থাকাতে লাইটটা ডান দিকে রাখছি, বাম দিকে ছায়া পড়ছে। দেখো তো যে হলুদ, আমাদের এই যে এই কলমটা কিন্তু হলুদ দেখা যায়, উজ্জ্বল হলুদ হয়ে গেছে, দেখছো? এই যে হলুদ কলম, বেশি হলুদ দেখা যায় না? কথা বলো। কলমের কলমে এই পাশটা হালকা হলুদ, এই পাশটা গাঢ় হলুদ, খেয়াল করছো? তোমাদের কি দেখা যায় স্ক্রিনে গাঢ় হলুদ? মনে হয় এখানে হলুদ বাতি জ্বলা শুরু করছে কলমের মধ্যে। আসলে লাইট এটা ফোকাস। জি স্যার। ওকে, এটাই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, গাঢ় হলুদের কলম। যাই হোক, তো আমাদের বলতেছে শক্তির সূত্র হচ্ছে E ইকুয়াল টু এইচ এফ। E ইকুয়াল টু এইচ এফ, আর এটার সূত্র হচ্ছে আরেকটা AC বাই ল্যামডা। এখানে F বলতে কম্পাঙ্ক বোঝায়, H বলতে বোঝায় প্লাঙ্কের ধ্রুবক, যেটা মুখস্থ করতে আমরা জানি। আর C বলতে বোঝায় তোমার হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা বলতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তো এরপরে আমাদের কিছু সূত্র, আরও সূত্র মুখস্থ করতে হয়। তো আমি তোমাদেরকে একটু নোট দিয়ে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে আমাদের শক্তিরই সূত্র E ইকুয়াল টু এইচ এফ, আর একটা হচ্ছে E ইকুয়াল টু এইচ এফ নোট, যেটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। এই যে সূচন কম্পাঙ্ক। তো আমরা দেখাবো একটু নোটে, আমি রাফের মধ্যে একটু দেখাই, খেয়াল রাখো। প্রথম সূত্র তো আমরা দেখছিলাম, প্রথম সূত্র আমরা মোটামুটি সবাই একটু আগে দেখছিলাম, সেটা ছিল E ইকুয়াল টু সরি ইকুয়াল টু এইচ এফ। E ইকুয়াল টু এইচ এফ, এটা ছিল প্রথম সূত্র। তো এই সূত্ররই দ্বিতীয় যে রূপ সেটা হচ্ছে এইচ এফ নট। E ইকুয়াল টু এইচ এফ নট, মুখস্থ করবে। হ্যাঁ, ম্যাথ করতে গেলে একটু পর আমরা সব বুঝবো। এই এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। কথা কি বুঝছো যা বললাম? রেসপন্স করো। মিম একটা ছবি দিয়েছো, থ্যাংক ইউ। এটা ছবিটা লোডিং হচ্ছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে জয়েন করছো, মুশফিক, অঞ্জনা, ইভা, জুমা, নিপা, কবিতা, নিপা, মিম, মাইমুনা, মুর্শিদা, নাইমা। নাইমা তোমার বান্ধবী সজনীকে নিয়ে এসো, রেগুলার ক্লাস করতে বইলো। এই এফ মানে শুধু কম্পাঙ্ক, এফ নট মানে সূচন কম্পাঙ্ক। সেটা 2 নাম্বার সূত্র হবে। তিন নাম্বার তো আমরা পড়লাম, সেটা হচ্ছে E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই যে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? এই হচ্ছে 3টা সূত্র, পরপর আমরা 3টা সূত্র দেখলাম। এতটুকু বুঝছো? কথা বললো, রেসপন্স করো সবাই, কথা বলো, বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আছে। আচ্ছা, কবিতা বলতে যে মিম, তুমি একটা ছবি দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। আচ্ছা, মিম যে ছবি দিয়েছো, মিম কি কালো কালি, লাল কালি, তারপর হচ্ছে কমলা কালি, নীল কালি, সবুজ কালি, এতগুলো কালি নিয়ে বসছো মিম এখন? মিম, তোমার কলমগুলো দেখতে পাচ্ছি আমরা এখন। এই মিম, কথা বলো, শুনতেছো? মিম কি লজ্জা পেলে নাকি? দেখো, আমরা যাই, মিম কথা বলো। তো E ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে কে ম্যাক্সিমাম, বা কে ম্যাক্স প্লাস। তার লজ্জা পাই না, আমি যে নোট করছি ওইগুলো আপনার ছবি দিলা দিলাম। তাহলে কথা বলো না তখন? স্যার এতক্ষণ তো জুম অ্যাপের মধ্যে ছবি দিতেছিলাম। ও আচ্ছা, তাই।
আচ্ছা মাশাআল্লাহ, অনেকগুলো ছবি দিয়েছে, আমি দেখতেছি, ওয়েট, বাকিরাও দেখো, মিম অনেকগুলো ছবি তুলছে। তো দেখো এই হচ্ছে আমাদের সূত্র, হ্যাঁ আমি লোডিং হচ্ছে, হোক। তো কে ম্যাক্সিমাম সর্বোচ্চ গতিশক্তি, কে ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, যে আমাদের লেখা আছে, যে সর্বোচ্চ গতিশক্তি। স্যার আমার কথাও মনে রাখেন, তোমার কথাও মনে রাখবো। আচ্ছা মুশফিক, কি বিষয় প্রসঙ্গ বলছো বুঝি নাই। মুশফিক মানে তোমার কি বিষয়টা মনে রাখার কথা বলছো? অনেকগুলো সূত্রও দেখতে পাচ্ছি, মিম তুলছো, সুন্দর হয়েছে। মুশফিক কথা বলো, ভয়েসে বলো, ভয়েসে। আচ্ছা নোট করার ব্যাপারে, আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে রাখবো, তুমিও নোট করছিলা, আমাদের কান চলে আসছে। আচ্ছা, তো যেটা ছিলাম বলতেছিলাম আর কি, দেখো তো এই হচ্ছে সূত্রগুলো। তো মুশফিক তুমিও যখন নোট করছিলা, নোটগুলো তো তোমার সুন্দর হইতো মাশাআল্লাহ, আমি জানতাম, আমরা দেখতাম নোটগুলো যখন করতা, ক্লাসের মধ্যে দেখাইতাম মাঝে মধ্যে, ছবিগুলোর মধ্যে ডিজাইন থাকতো, তারপর হচ্ছে তোমার কি হইতো, অনেক রং বেরং ঝিকিমিকি হইতো আর কি। থ্যাংক ইউ তোমাকে। তো কে ম্যাক্সিমাম এর অর্থ হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, মুখস্থ করবা। সর্বোচ্চ গতিশক্তির সূত্র তো আমরা যে জানি, যে হাফ এম বি ম্যাক্স স্কয়ার, মনে রাখবা। কে ম্যাক্সিমামের একটা ফরম্যাট হচ্ছে হাফ, মিম তুমি সুন্দর করে নোট করছো, থ্যাংক ইউ সো মাচ, দেখছি অনেকগুলোই হয়েছে। হাফ এম ভি ম্যাক্সিমাম হোল স্কয়ার, মনে রাখবা, ভি ম্যাক্স মানে ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম হোল স্কয়ার। আর এখানে ফাই হচ্ছে কার্যাপেক্ষক, ফাই হচ্ছে কি কার্যাপেক্ষক। তো এখানে কার্যাপেক্ষকের সূত্রটা এখানে লেখা আছে কিনা দেখিনি, কার্যাপেক্ষকের সূত্র ওরকমভাবে লেখা নাই, যাই হোক। তো হ্যাঁ ডব্লিউ নট, আচ্ছা এখানে দেখো যে ডব্লিউ নট এটা কি কার্যাপেক্ষক হবে, এখানে লেখে নাই, আসলে ফাই লেখা যায়। হ্যাঁ ফাইকেও কার্যাপেক্ষক দিয়ে প্রকাশ করা যায়, ফাইটাও মনে রাখবো, এটাকেও কার্যাপেক্ষক দিয়ে মুখস্থ করা যায়, কার্যাপেক্ষক। এখন কার্যাপেক্ষক কি, সূচন কম্পাঙ্ক কি, এগুলো উদ্দীপক মানে এটা অংশ আছে, সেখানে পড়লে ভালো বুঝবা। আমি সেগুলোতে যাচ্ছি না, সৃজনশীল করার জন্য যতটুকু লাগবে, পেক্ষক, পেক্ষক, হ্যাঁ কার্যাপেক্ষক, ঠিক আছে। তো এখন এই ফাইয়ের যে সূত্র, এই সূত্রটা আমরা একটু মুখস্থ করবো। ফাই ইকুয়াল টু এইচ, এই যে ফাই ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে ফাই ইকুয়াল টু এইচ এফ নট, এইচ এফ নট, এটা মুখস্থ রাখবা, ফাই ইকুয়াল টু এইচ এফ নট, এটা মুখস্থ করবা, তাহলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সূত্র, ই ইকুয়াল টু হাফ এম বি ম্যাক্সিমাম হোল স্কয়ার প্লাস এইচ এফ নট, এই সূত্রতে আমরা অনেক অঙ্ক করব। তো মোটামুটি এতটুকু আমরা দেখলাম। হ্যাঁ বলো, প্রশ্ন আছে কোনো? সূত্র আছে ই ইকুয়াল ডব্লিউ নট প্লাস ই ইভিএস, মানে হ্যাঁ যে তোমার এই যে এটা ই ভি নট লেখে আর কি, এটা হচ্ছে নিবৃত বিভব, নিবৃত বিভবের সূত্র, কে ম্যাক্সিমাম ইকুয়াল টু ই ভি নট লেখা। আচ্ছা যাই হোক, আমি একটা লিখে দিই, 5 নাম্বার যে সূত্র, যেটা কাজে লাগে পরীক্ষার জন্য। কে ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, কে ম্যাক্সিমাম সূত্র হচ্ছে ই ভি নট, কে ম্যাক্সিমাম ইকুয়াল টু ই ভি নট লেখে, ভি নট মানে নিবৃত বিভব, আসলে এখানে ভি এস লিখছে, ভি এস বা ভি নট লিখলেও সমস্যা নাই, নিবৃত বিভব লিখা থাকবে এগুলা, ওকে। তো হচ্ছে কে ম্যাক্সিমাম ইকুয়াল টু ই ভি নট, শেষ। এই সূত্রগুলোর কম্বিনেশনটা দেখি আমরা এখন একটু প্র্যাকটিস করলে সহজে বুঝবো। আমার কথা কি বুঝতেছো তোমরা? একটু আমাকে জানাও, রেসপন্স করো। এতটুকু কমপ্লিট, এখন আমরা ম্যাথ করবো, হ্যাঁ খুবই স্পেশাল। প্রথমে এই 24 সালের বোর্ড প্রশ্ন সলভ করি। মিম রেডি থাকো, তুমি আশা করি পারবা, মনে হচ্ছে তুমি প্রথমত দিতে পারবা ইনশাল্লাহ, কারণ কি তোমার এগুলো মোটামুটি অনেক ধারণা আছে যতটুকু দেখলাম আর কি। তো আমি শুরু করতেছি, দেখি, আমি প্রশ্ন দিব আর দুপদাপ শুরু করব, মানে শুরু করবো আর কি। দেখো এই হচ্ছে আমাদের প্রশ্ন, তো আশা করি হয়তো বা ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাইও।
দেখতে পাচ্ছ? জি স্যার। এটা উদ্দীপক। স্যার পটাশিয়ামের কার্য অপেক্ষক 2 ইভি নট, ইলেকট্রন ভোল্ট আর কি। ইভি নট মানে কি? ইলেকট্রন ভোল্ট। আর 1 ইলেকট্রন ভোল্ট কত জুল মুখস্থ করতে হবে? স্যার 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 into 10 to the power minus 19। এক্সিলেন্ট, ভেরি গুড। এই যে ইভি, ইলেকট্রন ভোল্ট, ইভি 1 ইভি 1 ইলেকট্রন ভোল্টের মানটা মুখস্থ রাখবা, জুল হবে 1.6 ইন্টু 10 ইনভার্স 19, 1.6 ইন্টু 10 ইনভার্স 19, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। আমাদের সবসময় ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে হবে, কথা বুঝছো? 1.6 ইন্টু 10 ইনভার্স 19। কথা বলো, বুঝতে পারছো? আচ্ছা, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তো এখানে বাকিরা যারা আসো, এর মধ্যে আসো যারা কথা বললো নাই, তেমন অঞ্জনা আসো, তারপর হচ্ছে ঝুমা আসো, মাইমুনা আসো, মুর্শিদা, নাইমা। তোমরা একটু রেসপন্স করো, তোমরা কি বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। এবার দেখো তো, ইলেকট্রন ভোল্ট থেকে নিতে হবে কি ইয়াতে, থ্যাংক ইউ। তো 3500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। পরবর্তীতে ওই ধাতুর উপর এত অ্যাংস্ট্রম ও এত তরঙ্গ দৈর্ঘ্যের, দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের লাল ও নীল আলো আপতিত করা হলো। এগুলো আমার তেমন প্রয়োজন নাই, আমরা জাস্ট উদ্দীপকটা পড়লাম আর কি। এখন আমরা গণনটা দেখি, এরপর সমাধান কি বের করতে বলছে আমরা চেক করবো। এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল। বলতেছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। তো এখন সর্বোচ্চ গতিশক্তির সূত্র কিন্তু আমরা পড়ছি। দেখো, আমরা সর্বোচ্চ গতিশক্তির সূত্র পড়ছিলাম কিন্তু অনেকগুলো। সর্বোচ্চ গতিশক্তি ছিল কে ম্যাক্স। তো কে ম্যাক্সের সূত্র ছিল ই ভি নট। ভি নট মানে নিবৃত বিভব। তো নিবৃত বিভব নিয়ে কোনো কথা নাই, তো এটা আমি বাদ দিলাম, এটা তো করতে পারবো না, কারণ নিবৃত বিভব দেওয়া নেই। কথা বুঝছো? ই ভি নট নিবৃত বিভবের মান দেওয়া নেই, এটা হবে না। কথা কি বুঝতেছো? আমাকে জানাইও। তাহলে আমাদের এইখানে একটা সূত্র আছে, ই ইকুয়াল টু কে ম্যাক্সিমাম প্লাস ফাই। এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে পারবো, কারণ এখানে কার্যাপেক্ষকের মানটা দেওয়া আছে। কার্যাপেক্ষকের মান দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট, তারপর ফাইয়ের মান দেওয়া আছে, আর শক্তির মান লাগবে কে ম্যাক্সিমাম বের করতে বলছে। শক্তির মানটা যদিও দেওয়া নাই, শক্তির মান তো রিপ্লেস করতে পারি এই সূত্র দিয়া, যে ই ইকুয়াল টু এইচ এফ, এইখান এটা দিয়েও করা যায়। সূচন কম্পাঙ্ক দেওয়া না, তো কম্পাঙ্ক আমাদের দেওয়া আছে, তো এটা দিয়েও করা যাবে, যে এসি বাই ল্যামডা। ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সি আর জানি, এইচ মুখস্থ। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলা হয়েছিল? এই যে তোমার ফটো ইলেকট্রন নির্গত করার জন্য 3500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়েছিল। তার মানে ল্যামডা মান দেওয়া আছে। কথা কি বুঝতেছো? কথা বইলো। তো ল্যামডা মানটা দেওয়া আছে, তারপর হচ্ছে ফাইয়ের মান দেওয়া আছে। জাস্ট আমরা বের করবো কি? আমরা বের করবো হচ্ছে গিয়া ই কে ম্যাক্সিমাম, কে ম্যাক্সিমাম। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে করব। তাহলে কে ম্যাক্সিমাম যদি বের করতে চাই, তাহলে ফাই যে বাম পাশে, তাহলে মাইনাস হবে ই মাইনাস ফাই। আর ই বলতে কি হবে? এসি বাই ল্যামডা। সি এর মান, এইচ এর মান মুখস্থ, আর ল্যামডা মান তো দেওয়া আছে। এই ল্যামডা মানটা নিতে হবে আবার অ্যাংস্ট্রম থেকে মিটারে। এখন বলো, এই অ্যাংস্ট্রম থেকে মিটার নিতে গেলে কি করতে হবে? ভেরি গুড, 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে গুণ করতে হবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। সবাই অঙ্কটা বুঝছো তো কেমনে করব? সবাই বুঝতে পারছো অঙ্কটা কেমনে করব? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তো আমরা প্রথমেই যে কাজটা করব, দেওয়া আছে দিয়ে তুলবো। হ্যাঁ, যা যা দেওয়া আছে আমরা প্রথমে তুলি। কি কি দেওয়া আছে একটু আমরা খেয়াল করি। এখানে দেওয়া আছে প্লাঙ্কের ধ্রুবকের মানটা মুখস্থ। বলো তো কত? প্লাঙ্কের ধ্রুবকের মান কত মুখস্থ আছে? বলো। ভেরি গুড। হ্যাঁ,
6.63 10^34 জুল সেকেন্ড। ওকে, এরপর হচ্ছে আলোর বেগ, আচ্ছা অ্যাংস্ট্রম, ল্যামডা তো দেওয়া আছে 3500 অ্যাংস্ট্রম, এটা তুমি 10^10 দিয়ে গুণ করে মিটার নিলা। আচ্ছা এটা বুঝছো। আলোর বেগটা সি এর মানটা, আচ্ছা কার্যবেক্ষকের মান দেওয়া আছে, এটা হচ্ছে 5 eV মানে ইলেকট্রন ভোল্ট। 1.6 10^90 দিয়ে গুণ করলে হবে কি জুল হবে। বুঝছো এগুলো সবাই? কথা বলো। বুঝতে পারছি। আচ্ছা এরপরে গুণ করলে হবে 3.2 10^19 জুল। আচ্ছা এরপরে হচ্ছে কি আমাদের আলোর বেগ নিয়ে কাজ করতে হবে। আলোর বেগ তো মুখস্থ রাখবই। মিম তুমি কত বের করছো? একটা ছবি দিলা। আচ্ছা এবার এই মানগুলো বসে আমরা অঙ্ক করব। হ্যাঁ, তো লিখবা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ওই যে ই ইকুয়াল টু কে ম্যাক্সিমাম প্লাস ফাই, যেভাবে লিখো। তো এইচ সি বাই ল্যামডা আর কে ম্যাক্সিমাম প্লাস ফাই, তো কে ম্যাক্সিমাম ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই হবে। দেখো এই লাইনগুলো বুঝছো? স্যার বুঝছি। আচ্ছা এক্সিলেন্ট, ভেরি গুড। 1.6 2.48 10^12 জুল। মেবি ফার্স্ট হয়েছো, ভেরি গুড। হ্যাঁ হয়েছে। এবার দেখো এই ক্যালকুলেশনটা তোমরা করো তো সবাই পারবা তো? আশা করি পারবো। যে মিম পারছে, তুমি দেখো এইচ এর মান বসাও, সি এর মান মুখস্থ 3 × 10⁸, ল্যামডা মানটা অ্যাংস্ট্রম এত, এটা হচ্ছে এত। ইলেকট্রন ভোল্টেও নেওয়া যায়, জুলেও রাখা যায়, সমস্যা না, এটা রাখলেই হবে। সবাই কি ক্যালকুলেশন করতে পারবা নাকি আমি দেখা দিব? পারবো স্যার। ভেরি গুড। তাহলে উত্তর আসবে 2.45 বা 48 10^19 জুল। এই হচ্ছে আমাদের এই টাইপের অঙ্ক। মুশফিক, তারপর হচ্ছে গিয়া অঞ্জনা, ইভা, কবিতা, তারপর হচ্ছে মুর্শিদা, নাইমান, বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা এটা শেষ। তাহলে আমরা চলো এখন নেক্সট পরবর্তী অংশে যাই। এটা আমরা আমার কিছু বলছেন? ও তোমাকে বলছিলাম তুমি ফার্স্ট হয়েছো, সুপার এক্সিলেন্ট। এবার শুনছো? তার আম্মু ডাক্তার ছিল যে পুনে লেগা। ও আচ্ছা এবার তোমরা এই অঙ্কটা করো, দেখি এই অঙ্কটা কে কে করতে পারো। এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালে। আমি একটু উদ্দীপকটা পড়ি। কোনো ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ মান দেওয়া আছে 4400 অ্যাংস্ট্রম। উক্ত ধাতুর উপর 1500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং এত তরঙ্গদৈর্ঘ্যে এক্স রে রশ্মি ফেলা হলো। প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে। ধাতুর কার্যাপেক্ষক বের করতে বলছে। ধাতুর কার্যাপেক্ষক নির্ণয় করতে বলছে। পারবা না? ফাই বের করতে হবে, ফাই। স্যার চলো শুরু করো। কার্যাপেক্ষক সূত্র কি? কার্যাপেক্ষকের সূত্র হচ্ছে ফাই ইকুয়াল টু এইচ এফ নট। ফাই ইকুয়াল টু এইচ এফ নট। এইচ এফ নট। এবার করো তো। ফাই ইকুয়াল টু এইচ এফ নট। সূচন কম্পাঙ্ক বের করতে হবে। বাকিরা কি পারবা নাকি দেখা দিব আমি? আরে ক্যালকুলেটর দিচ্ছে দিচ্ছে। বাকি একটু চেষ্টা করো, ট্রাই করো, ইনশাল্লাহ পারবা আশা করি।
আমি সূত্র দেখালাম, সূত্র হচ্ছে ফাই ইকুয়াল টু এইচ এফ নোট, জাস্ট ফাই বের করবা কার্যবেক্ষক, এইচ তো মুখস্থ, আর জাস্ট এফ এর মানটা বের করবা, এফ নোটের মান বের করবা আর কি। এখন তোমরা বলো তো তরঙ্গ দৈর্ঘ্য কত ব্যবহার করবা? তরঙ্গ দৈর্ঘ্য স্যার এফ ফার্স্ট এটা এক্সিলেন্ট, 4400 অ্যাংস্ট্রম, কারণ এইটার মাধ্যমেই বের করতে হবে। আর এই দুটো পরবর্তীতে প্রয়োগ করা হয়েছে। ল্যামডার মান এটা রাখবে এফ এর মান, এফ এর মান। কেউ পারছো? তাড়াতাড়ি বলো, এতক্ষণ তো লাগার কথা না, খুবই ছোট্ট একটা অঙ্ক। এনিওয়ান পাও নাই? দ্রুত দ্রুত। নাইমা তুমি কি বুঝতেছো? নাইমা একটু কথা বলো। নাইমা। না স্যার, আগের ক্লাসগুলো তো করিনি কিছু। আচ্ছা, আজকে আমি নতুন অঙ্ক ধরছি তো, নতুন টাইপের। তুমি প্রথম দিক থেকে ছিল না? ছিলা তো আগের ক্লাসগুলো, ঠিক আছে। না, একটু লেট হয়ে ও, লেট হয়েছে। সূত্রগুলো কি পাইছেন? তারপরে দেখা যাচ্ছিল না, নেট পাচ্ছিল না, লিংক কেটে যাচ্ছিল। ও, এই সূত্রগুলো কি দেখছিলে? এই সূত্রগুলো, এই যেগুলো যে লিখেলাম। না স্যার, এইগুলো লেখা দেখিনি। আহারে, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, কষ্ট করো, হ্যাঁ, রেকর্ড চলতেছে, দেখে নিও পরে আবার। এই বাচ্চারা বাকি বলাবেন নি কই, তাড়াতাড়ি করো না কেন? পাও নাই? মুশফিক, মিম। 4.523 into 10 to the power minus 19 জুল, আর ইবিএস এ বের করা লাগবে। আচ্ছা, কত? 4.523 into 10 to the power minus 19। এক্সিলেন্ট, গুড, ভেরি গুড, হয়ে গেছে। দেখো, সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট, যে তরঙ্গ দৈর্ঘ্য নিক্ষেপ করা হয়েছে আমাদের ফটো ইলেকট্রন বেরোতে, তার নাম সূচন তরঙ্গ দৈর্ঘ্য। যদিও লেখা নেই সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন মানে হচ্ছে সূচনা হয় যেখান থেকে। তো এতকে আমি 10^10 দিয়ে গুণ করলাম, মিটার হলো। তো আলোর বেগ হচ্ছে এত মিটার, এইচ এর মান এত, ই এর মান মানে ইলেকট্রিক ভোল্টের মান এত। এইগুলো বুঝছো? কথা বলো। জি স্যার। তো আমাদের কার্যবেগের সূত্র এখানে লিখতেছে ফাই ইকুয়াল টু এসি বাই ল্যামডা নট। তো বলো স্যার এটা কেমনে হইলো আবার? এসি বাই ল্যামডা, হ্যাঁ বলো। আর আমি তো ক্যালকুলেটর কিনে আর পয়সা গেছি স্যার, ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করতে পারতেছি না, পুরানটা দিয়ে করা লাগতেছে। একবার ঠিক আছে। তুমি কোনটা কিনছো? সাদা না কালারটা? স্যার 991 এমএস এর কিনছি। তাহলে ওরা তো এক কালারের মতোই পড়ে, তো এরা একই তো হওয়ার কথা। এমএস তো ঠিকই আছে, পাও না কে দিলে? স্যার ইনো স্যার উপরে পাওয়ার দেওয়ার পরে মানে নিচে নামাইতে পারতেছি না, এটি সমস্যা করতেছে। ও হো হো হো, তো তুমি চেঞ্জ করো, মডেল চেঞ্জ করে নিয়ে আসো, দিতে হয়। বুঝো নাই? শুনতেছো আমার কথা? স্যার আমি ক্যালকুলেটর কিছুই বুঝতেছি না। ক্যালকুলেটর কিছুই বুঝতেছো না? আচ্ছা দাঁড়াও, আমরা একটা সূত্র, আমরা একটা ফাই এর যে সূত্র ছিল, ফাই এর সূত্র তো পড়ছিলাম একটা, আমি এখান থেকে তোমার দেখাই দিই, সূত্রটা ভালো করে বুঝতে পারবা বা ইজি হবে। এখানে আমাদের দেখো, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, ডব্লিউ ইকুয়াল টু এইচ এফ। হ্যাঁ বলো। ছবিটা দিছি স্যার, আর কোন ছবি? ক্যালকুলেটর দেন স্যার। কার ক্যালকুলেটর? আমারটা তো দেখতে চাচ্ছ? আমারটা? না স্যার, আমারটা দিছি দেন। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা মাইমুনা করছো, থ্যাংক ইউ, দেখতেছি, ওয়েট।
মিম লোডিং হচ্ছে। এখন আসে না, আচ্ছা আসছে, হ্যাঁ। আচ্ছা এখানে পাওয়ার কি করছো বুঝি নাই, পাওয়ার কি করতেছো? মানে স্যার মনে করেন অঙ্কের মধ্যে পাওয়ার আছে না, পাওয়ারের অঙ্ক করতে গেলে পরে স্যার মানে নিচে নামতেছে না, আর মানে উপরে সবটি একসাথে গুণ হইতেছে। মানে এই অঙ্কটা করার সময় 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার 34 গুণ দেওয়ার পরে পরে 3 আবার ওই পাওয়ারের সাথে হইতেছে, গুণ হইতেছে স্যার। তুমি ক্যামেরাটা ইয়া করো, তুমি ক্যামেরাটা ঘুরে আমাকে দেখো, আমি তোমাকে বুঝা দিই। ক্যামেরা অন করে ঘোরাও, আর বাকি বলবেন দেখো, এটা সূত্র সে মুখস্থ করো, হ্যাঁ। এই যে স্যার এখানে কি পিছের ক্যামেরা দেওয়া যায় না? হ্যাঁ, ইয়া ক্যামেরা অন করে রোটেট করো, তেলে পেয়ে যাবা। আচ্ছা আমার সময় না, আচ্ছা বলি আমার সময় নেই, ভালো কথা, সময় নেই, লিঙ্ক চলে যাবে, বুঝছো। বাকিটা আমি পরে দেখা দিব, সমস্যা নেই। এবার দেখো বাকিরা, দেখো অঙ্কের মধ্যে যা সূত্র ফাই ইকুয়াল টু এসি বাই ল্যামডা নট, এটা মুখস্থ করো সূত্র হিসেবে, তেলেই হবে। ফাই ইকুয়াল টু এসি বাই ল্যামডা নট সূত্র হিসেবে মুখস্থ করো, সব মান দেওয়া আছে, জাস্ট বসায় দাও, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর জুল থেকে ইলেকট্রন ভোল্ট নিতে 1.6 10⁻19 দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্ট হয়ে যায়, ইভি। বুঝতে পারছো ক্যালকুলেশনটা ভালো করে সবাই? জি স্যার। স্যার এখানে কি ইলেকট্রন ভোল্টে নিতেই হবে? নিতেই হবে না, শক্তি তো সরি নিতে হয়, এখানে নিতে হয়। শক্তি বললে জুল রাখবা, তবে এখানে শক্তি না তো কার্যবেক্ষক ইলেকট্রন ভোল্ট নিয়ে দেখাবা, তাহলে সুন্দর হবে। সবাইকে অঙ্ক বুঝছো? কথা বলো বাকিরা। নতুন লিঙ্ক দিচ্ছি, তাড়াতাড়ি আসবা। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটা স্পেশাল ক্যালকুলেশন দেখব, সেটা আমরা আমাদের ইএস যে ফরম্যাট আছে সেই ইএস ফরম্যাটের ক্যালকুলেশনটাকে আমরা করব। আমরা প্লাঙ্কের ধ্রুবকটার সাথে সাপোজ আলোর বেগ গুণ করতে চাই। প্লাঙ্কের ধ্রুবক ছিল 6.634 ইন্টু এই যে ইএক্সপি, অ্যান্সার বাম পাশে চাপ দিই, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত, -34। এখন যদি আমি এ জায়গায় চাপ দিলাম, এ জায়গায় চাপ দিলে এটা পাওয়ার হয়ে যায়, -34 লিখব। বুঝছো সব এতটুকু? এখানে পাওয়ারে চাপ দিয়ে -34 লিখলাম, এতটুকু বুঝছো? এরপরে এখন তো হচ্ছে এরপরে তো আমরা আর কিছু করতে পারি না। এরপরে আমাদের যদি সামনে যাই, যদি আমরা গুণ করি, তাই গুণ চিহ্ন উপরে চলে আসে, হবে না। তবে এরপরে এখানে আর কিছু করতে পারবো না, এখানে আমি সমান সমান চাপ দিলে ম্যাথ চলে আসবে। এখন ব্যাপারটা কি ঘটলো, ম্যাথ ইরোর কেন আসলো? তোমার এরকম আসে? ম্যাথ ইরোর আসার কারণটা বলতেছি। কারণটা হচ্ছে খুবই সিম্পল, বুঝাই। আসলে আমাদের ক্যালকুলেটরের মধ্যে যখন আমরা ইএক্সপি চাপ দিছি না, একটু দেখো, ইএক্সপি চাপ দেওয়ার পরে আমাদের ইএক্সপির মাথায় কিন্তু একটা এক্স লেখা আছে, দেখছো? এই যে অ্যান্সার বাম পাশে চাপ দিছি না, এই যে এক্স লেখা আছে। তোমারটা আছে না? তোমারটাতে এক্স লেখা আছে না? এখন এখানে চাপ দিলে ওই এক্স বলতে বোঝায় পাওয়ারের সংখ্যা লিখতে হবে। তখন তুমি আর ওই পাওয়ারে চাপ দিবা না, এই জায়গায় আর চাপ দিবা না, এটা অলরেডি তুলাই আছে। আমরা যখন এইখানে চাপ দিছিলাম, দেখাচ্ছি একটু ওয়েট, আমরা যখন এখানে চাপ দিছি এটা মানে তুলায় হয়ে গেছে, পাওয়ারটার সংখ্যা লিখতে হবে, এখানে আর চাপ দিতে হবে না। যেমন দেখো 6.634 এখানে চাপ দিলাম, এরপর আর এখানে চাপ দিব না, এখানে চাপ দিলেই অঙ্ক হবে না, কারণ এটা মানে বোঝায় এই ইএক্সপি, এখানে চাপ দিলেই মানে বোঝায় 10 টু দি পাওয়ার, পাওয়ারের সংখ্যা লিখতে হবে, পাওয়ারের সংখ্যা -34, শেষ। এবার সমান চাপ দাও, উত্তর চলে আসছে। এবার বুঝতে পারছো? বুঝতে পারছি। তো আসলে এখানে চাপ দিলে ওই পাওয়ারটার সংখ্যা লিখলেই হয়, পাওয়ারের জন্য আবার এখানে পাওয়ার চাপ দিতে হয় না। তাহলে
পাওয়ারের উপরে পাওয়ার বোঝায়, এটা চাপ দিতে এটা চাপ দিতে হবে, এটা বোঝায় পাওয়ারের উপরে পাওয়ার, সেক্ষেত্রে ক্যালকুলেশন হয় না, ম্যাথ এরর আসে। এখন এই ক্যালকুলেশনটা সবাই বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ক্লাসে বাকিরা মুশফিক, অঞ্জনা, কবিতা, মুর্শিদা বুঝছো? ইভা? জি স্যার। তো এই বিষয়টা খেয়াল রাখবা। আচ্ছা, তো এখন আমরা একটা স্পেশাল অঙ্ক ধরি। এই অঙ্কটা আশা করি সবাই পারবা। আমি জাস্ট দেখাচ্ছি প্রশ্ন, তোমরা খেয়াল করো। এটা আমাদের আসছিল ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। দেখা যাচ্ছে এখানে আমাদের একটা লোহার পাত দেওয়া আছে বি, এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আলো ফেলা হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 2550 অ্যাংস্ট্রম। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এখন বলতেছে বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বি পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত বের করো? আচ্ছা, প্রদীপ পাল জয়েন করছো। প্রদীপ পাল, তুমি আমাকে জানাবা তুমি এইচএসসি কত ব্যাচ, কোন গ্রুপে পড়ো? প্রদীপ পাল, প্রদীপ পাল আমাকে জানাই এইচএসসি কত ব্যাচ তুমি। প্রদীপ পাল আমাকে জানাইও তুমি এইচএসসি কত ব্যাচ আর কোন গ্রুপে পড়ো। আর আমার সাথে তোমার যোগাযোগ যদি না থাকে তুমি এখনই আমাকে ইনবক্সে একটা এসএমএস দিও। তোমার সাথে আমি পরে যোগাযোগ করবো ক্লাস শেষে। ইনবক্সে একটা এসএমএস দিও। আচ্ছা, এবার বাকিটা খেয়াল করো। প্রদীপ পাল, তুমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যাই থেকে জয়েন করো, আমাকে একটা এসএমএস দাও ইনবক্সে, স্যার আমি প্রদীপ পাল জয়েন করছিলাম ক্লাসে। এটা এইচএসসি 25-এর ব্যাচ, সায়েন্সের ক্লাস। এখন সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা নট। কথা বুঝতেছো? সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা নটের মান বের করতে বলছে। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, সুমৃতা তুমি কি সেজন? সুমৃতা তুমি? সুমৃতা 25। প্রদীপ পাল যে জয়েন করছো, তুমি কি সুমৃতা? আমি যদিও জানি না। আচ্ছা ঠিক আছে। তো সুমিতা, তোমার একটা করণীয় আছে, দায়িত্ব আছে, এখন থেকে নিয়মিত তুমি এখানে ক্লাসে জয়েন করো। সপ্তাহে 7 দিনই ক্লাস হচ্ছে, তো ক্লাস মিস দিও না। আমি তোমার সাথে একটু পরে যোগাযোগ করতেছি। আচ্ছা বলি শোনো, আমাদের স্পেশাল যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। সেটা হচ্ছে সূচন কম্পাঙ্ক ফাই, ফাই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট। মুখস্থ করো বাচ্চারা, ঠিক আছে? এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো। ফাই ইকুয়াল টু এ সি বাই ল্যামডা নট, ফাই ইকুয়াল টু এ সি বাই ল্যামডা নট। একটু আগে পড়ছিলাম না এই সূত্রটা? আমরা পড়ছিলাম এই যে এ সি বাই ল্যামডা নট, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। কথা বুঝতেছো? ফাই এর মান দেওয়া আছে, কার্যাপেক্ষক না হয় নাই। মুশফিক কোথা ভুল করছো? স্যার এটা কি আরেকটা অঙ্ক দিছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকা বোর্ড 23-এর গণংটা করতে বলছি। স্যার আমি ফুল পড়া দেখছি না। আচ্ছা এবার করো, এবার পারবা আশা করি। অঞ্জনা, কবিতা, মুর্শিদা, মিম পারবা আশা করি, চেষ্টা করো। ফাই মান দেওয়া আছে, তোমার লাগবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট বের করবা। ফাই দেওয়া আছে, এটা তুমি কি করবা? ইলেকট্রন ভোল্ট থেকে তুমি নিবা হচ্ছে জুলে। তো 1.6 × 10⁻19 দিয়ে গুণ করো, জুল হয়ে যাবে। তারপরে তুমি এইচ এর মান বসো, সি এর মান বসো, এগুলো দিয়ে এটাতে ভাগ করে দাও, হয়ে যাবে অঙ্ক। কথা বুঝতেছো? স্যার বুঝছি। এইখান থেকে আমরা ল্যামডা নট বের করবো। ল্যামডা নট হবে, ল্যামডা নটটা ফাইয়ের জায়গায় বসা দাও, তাহলে সূত্র হবে এসি বাই ফাই।
এইচ আর সি এর মান বসাও, ফাইয়ের মান বসাও। ফাইয়ের মান অবশ্যই জুল এককে বসাবা, এটা দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট, জুল এককে বসাবা। কেউ বে করে পারলে বইল আমাকে। 5.6 into 10 to the power 7. এক্সিলেন্ট, গুড হয়েছে। 5.6 10^7 মিটার। কবিতা পারছো? জি স্যার, আমি একসাথে বলছি, এজন্য আমি চেক করি। থ্যাংক ইউ, এক্সিলেন্ট হয়েছে। মুশফিক কোথায় ভুল করছো চেক করো তো। স্যার এবার কবিতারে ফার্স্ট ঘোষণা করেন। ফার্স্ট, আচ্ছা, যৌথভাবে মিম কবিতা ফার্স্ট হয়েছে, গুড। আচ্ছা, মুশফিক কোথায় ভুল করছো দেখো তো, চেক করো। আর বাকিরা আসো। ও আচ্ছা, জন্য মুর্শিদা আসো, আর হচ্ছে কি অঞ্জনা আসো। অঞ্জনা বুঝছো কিনা দেখো তো। জুল নিতে হবে, যে ইলেকট্রন বোল্ট থেকে যদি জুল না নাও, এটা যদি জুল না নিয়ে কাজ করো অঙ্ক ভুল হবে, খেয়াল রাখবা, বি কেয়ারফুল। আর অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্যকে নিবা কি অ্যাংস্ট্রমে, 10 দিয়ে ভাগ করে নাও, তাহলে হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। কার কোনো প্রশ্ন আছে? যা যা পড়াইছি বুঝাইছি আজকে শিখাইছি, এনিওয়ান? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আজকের মতো আমরা ক্লাসটা আমি এখানে কমপ্লিট করতেছি। আমরা এরপরে নেক্সট ক্লাসে নেক্সট টপিক থেকে যাবো ইনশাল্লাহ। স্যার